মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, বিশ্বাস আছে? আচ্ছা, 1 নাম্বার উত্তর শেষ। 2 নাম্বার, বুঝে বলবেন, না বুঝে বলবেন না। দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মাশাআল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি আসিফকে দেখে আপনার কি মনে হয় কত বয়স হবে আমার এক্সাক্ট? 40 কে কয় রে, আবার 50 কে কয় রে, বদমাইশ। আমার বয়স অন এন অ্যাভারেজ 25 প্লাস 30 এর কাছাকাছি। আমি এক্সাক্ট বয়স বলবো না, আমি যেটা বলতে চাই এটা বুঝবেন। আমার দিকে থামো। এখানে অনেক মুরব্বী আব্বাজান আছেন যাদের বয়স 50 আপ, 50-এর উপরে মুরব্বী আব্বাজান কে আছেন একটু হাত তুলবেন। 50-এর উপরে বয়স, ওই যে আমার আব্বাজান, এই তো মাশাআল্লাহ, বামেও আছে, হাত নামান, হাত নামান। 50, 60, 70 বয়স তাদের। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 70 বছরের মুরব্বী আব্বাজান, 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যখন সে শুরু করবে, তার কাছে পরকালের জীবনটা এতটা লম্বা মনে হবে, সে বলবে, আল্লাহ, আমার তো 80 বছরের হায়াতকে দুনিয়াতে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। How much long time it is, কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। সে পরকালের জীবনটাকে আজ কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করতে চাই। From beginning to the last, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই, শেরপুরের ভাইরা, আপনার 2টা চোখ, যুবক ভাইরা, মুরব্বীরা, 2টা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। আমিও করব, আপনিও করবেন। আমি এটা করাচ্ছি কেন? আমি আপনাদের কবরের জীবনটাকে, পরকালের জীবনটাকে ফিল করাতে চাই যে এটা কত লম্বা, কেমনে এটা শুরু হবে, এটা লাইফের জার্নিটা কেমন হবে। I would like to make you feel, I would like to make you realize what is the meaning of life of hereafter. পরকালের জীবনটা আসলে কি, কবরের জীবনটা আসলে কি, আখিরাত হবে কেমনে, কবরটা আমরা দেখবো কেমনে, জিবরাইল আসবে কেমনে, মালাকুল মউত আসবে কেমনে, কেমনে আমার রূহ কবজ হবে, নামাজির রূহ কবজ হবে কেমনে, বেনামাজির রূহ কবজ হবে কেমনে, কবরে প্রশ্ন হবে কেমনে, আল্লাহর সামনে উঠবো কেমনে, জান্নাতে যাব কেমনে, জাহান্নামে যাবে কেমনে, ইন ডিটেইলস বলবো ইনশাআল্লাহ। চোখটাকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। আমি নিজেই 5 গুনবো, 5 গুণা শেষ হলে দেন ইউ উইল ওপেন ইউর আইস, তারপর চোখ খুলবেন। সবাই চোখ বন্ধ করেন, আমিও করলাম। 1 2 3 4 5, প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলেন। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, চোখ খুলেন, আমার দিকে তাকান। আমরা এখন বসে আছি বগুড়ার শেরপুরের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মাঠে। কথা কি বোঝা যায় না? আচ্ছা, আপনাদের এই যে বগুড়ার শেরপুরের যে এই হাইওয়ে রোড, যেটা আর কি ঢাকা যায়, ওদিক থেকে এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা রোড আছে না, সিরাজগঞ্জ এদিকে বগুড়া আছে না? আচ্ছা, একটু বুঝে বলবেন মুরব্বীরা, আমার কথাগুলো একটু আব্বাজান, ও আব্বাজান, আপনার পায়ে আমার হাত, আব্বাজান, এই কলিজার থেকে আমার কথাগুলো শুনবেন। যুবকরা আমাকে চেনে, ওরা আমার কথা বোঝে। মুরব্বী, আপনার পায়ে আমার হাত, আমার কথাগুলোকে আপনি ফেলাই দিয়েন না, আমার কথাগুলোকে আপনি আজকে দিল থেকে শ্রবণ করবেন। আচ্ছা বলেন তো, হাইওয়ে রোডে, বিশ্ব রোডে যে গাড়িগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, শ্যামলী, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, এই যে বাসগুলো চলে, ঢাকার কোচ অথবা ট্রাক, বাইপাস বা বিশ্ব রোডে এদের যে গতিটা থাকে, এটা কি কম হয় না বেশি হয়? শেরপুরের ভাইরা 110-20 পর্যন্ত চলে যায় মাঝে মাঝে। আর তোমরা যারা যুবক ভাইরা আছো, তোমরা একমত হবে আমার সাথে, কারণ আমি নিজেও মাঝে মাঝে বাইক চালাই। এই বাসের ড্রাইভাররা, এই ট্রাকের ড্রাইভার, এতগুলো জানোয়ারেরা
বাইকের চালকের মানুষই মনে করে না যুবক ভাইরা, ঠাস করে চাপায় দেয় ডান দিকে। কালকে সকাল যখন হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে তার চাকরিতে, মুরব্বী যাবে তার মূল কাজের জায়গায়। তো কাল আপনার কাজ পড়ে গেছে বগুড়ার মেইন শহরে। আপনি জাস্ট এই ঘোলাঘাটি হয়ে, ঘোলাঘাটি না জানেন না, এই যে আমি বিশ্ব রোড থেকে নিজে আমাকে, এই যে আমার যুবক ভাইরা ওরা আমাকে রিসিভ করে ডান দিক দিয়ে নিয়ে আসলো। আপনি, এটা হচ্ছে আপনার গ্রামের রাস্তা। দিস ইজ দ্য মেইন রোড। ফ্রম দিস রোড ইউ আর গোয়িং টু দ্য মেইন সিটি অফ বগুড়া। আপনি যাবেন বগুড়ার মেইন শহরে। তো আপনি হয় আছেন সাইকেলে, অথবা আছেন আপনি বাইকে, অথবা আপনি আছেন সিএনজি বা অটোতে। এই রুট থেকে আপনি এসে ঠিক বামে যাবেন। আমি কিন্তু কথাগুলো প্র্যাকটিক্যালি বলছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ। আমি আপনাকে অনুধাবন করতে চাই যে পরকালে জীবনটা শুরু হবে কেমনে। জাস্ট বাম দিকে আপনি যাবেন, আপনার গন্তব্য বগুড়া শহর বা অন্য কোনো জায়গা। ওই দিক থেকে একটা বিশাল বড় একটা হানিফ আসছে, তার গাড়ির স্পিড হচ্ছে 110 কিংবা 20। আপনি জাস্ট বাইকটা উঠিয়ে বামে যাবেন। ইন দ্য মিন টাইম এমন চলে হানিফ বাস আপনার বাইকে আঘাত দিয়েছে। একটা আঘাতে আপনি 40 হাত দূরে উড়ে চলে গেছেন। উড়ে গিয়ে বিশ্ব রোডের যে পিচ ঢালাও থাকে, শক্ত শক্ত পিচ, এই পিচে গিয়ে আপনার এই কপালটা ঠাস করে লেগেছে। আর এমন চলে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হয়ে পুরো রাস্তাটা লাল হয়ে গেছে। আর বগুড়া শেরপুরের প্রত্যেকটা মানুষ বলছে, কে কোথায় আছো, দৌড় দাও। বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দৌড় দাও, বাঁচাও তাকে। খুব দৌড়ে এসে আপনার দেহকে তুলে মানুষ অ্যাম্বুলেন্সে দিয়েছে। সবাই মিলে খুব দ্রুত আপনাকে বগুড়া হসপিটালে নিয়ে গেছে। কোনো সেন্স নাই, চোখটা বন্ধ, and you don't have any strength to talk with anybody. কথা বলার কোনো শক্তি আপনার গায়ে নাই। You are senseless, কোনো জ্ঞান নাই। 24 hours একদম জ্ঞানহীন আপনি আছেন। দীর্ঘ 24 ঘন্টা পর আপনি হালকা করে আপনার চোখ খুলেছেন। আমি কোথায় আসলাম? চোখে আপনার ঝাপসা ঝাপসা সব আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি কোথায় আসছি। কিন্তু দেখছেন যতটুকু, as much as you can see, আপনি দেখছেন যে আমি যে রুমে আছি, রুমের ডানেও সাদা, বামেও সাদা, উপরেও সাদা, and the bed is also white color and the pillow is also white color. আমার বেডের চাদরও সাদা, আমার বেডের বালিশের কভারটাও সাদা। এভরিথিং ইজ জাস্ট লুকিং লাইক এ হোয়াইট কালার, সবই সাদা। আপনি চোখটা আর একটু বড় করেছেন আমি কোথায় আসছি বোঝার জন্য। দেখছেন আপনার পা বরাবর গ্লাস ফিটিং রুম, আর গ্লাসে লম্বা করে লাল কালিতে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। এটা কিন্তু হাসির কথা না। আইসিইউতে মানুষকে কখন নেয়? যখন তার লাইফের শেষ মুহূর্তে সে পৌঁছে যায়, আর বাঁচার আশঙ্কা নাই। লাস্ট ট্রাই, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি চলে আসছেন। আপনার মাথার টনক তখন খুলবে বগুড়ার ভাইরা, টনক খুলবে আপনার। হায় হায় হায়, কোথায় ছিলাম, কোথায় আসলাম? মানে কি আমার জীবনটা শেষ হয়ে গেল? মানে আমি কি কবরে চলে যাবো এখন? আমার কি হায়াত শেষের দিকে? ভাবছেন যে ইস, সুদ কেন খাইলাম, ইস ঘুষ কেন খেলাম, ইস নামাজটা কেন পড়লাম না, ইস প্রেম করে হারাম কাজ করে আমি আমার জীবনের যৌবনটা নষ্ট কেন করলাম। আহা, প্রত্যেকটা মেয়ে ওই দিন আইসিইউর বেডে আফসোস করবে, ইস রে কেন আমি আমার দেহকে প্রদর্শন করলাম, কেন আমি আল্লাহর রাস্তায় চললাম না, কেন আমি 5 ওয়াক্ত নামাজি হলাম না, কেন আমি আল্লাহর রাস্তায় বোরকা পরে চললাম না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আফসোস শুরু হয়ে যাবে। আফসোস করতে করতেই দেখবেন আপনার উইন্ডো, যে জানালা, একজন যুবক নেমে আসছে ঠিক ফ্রম দ্য হেভেন, আকাশ থেকে। বগুড়া শেরপুরের ভাইরা মুরব্বীরা বুঝে বলুন তো,
আকাশ থেকে যে নামতে পারে দুনিয়াতে, আকাশ থেকে, নট ফ্রম দিস আর্থ, ফ্রম দ্য হ্যাভেন, আকাশ থেকে, সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আমি তো আপনাদের সাউন্ডটা কমে গেল, বলেন তো মানুষ না ফেরেশতা? কে রে এইটা ভাবছেন? কে এটা? হঠাৎ করে আপনার মনে আসছে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মানুষ তার রূহকে কবজ করার পূর্বে একটা ফেরেশতাকে সরাসরি ফেস টু ফেস দেখবে, ইসমুহু মালাকুল মউত। আল্লাহু আকবার। এই জায়গায় এসে আমাদের মাঝে দুইটা ধরনের লোক হয়ে যাবে। আমি আবার বলছি, মৃত্যুর সময় শেরপুরের ভাইরা আমাদের মাঝে দুই ধরনের লোক থাকবে। এক হচ্ছে ওই বান্দা, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, পর্দা করেছে। আর এক হচ্ছে সেই বান্দা, যেই বান্দা সারা জীবন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, জুলুম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। দুই ধরনের লোক। প্রথম হচ্ছে নামাজি বান্দা। এদিকে তাকান, মৃত্যুর অবস্থান কতটা ভয়ঙ্কর হবে, জাস্ট ট্রাই টু ফিল ইট, অনুভব করেন। আমার আব্বা, এটা তো একটা হাফিজিয়া মাদ্রাসা, আমার আব্বা একজন মাদ্রাসা প্রিন্সিপাল। আমার আব্বার মাদ্রাসা অনেক বড়, এই পাশে 3 তলা, ওই পাশে 3 তলা, অনেক বড় মাদ্রাসা আমার বাবার। তো আমার আব্বা হচ্ছে প্রিন্সিপাল। আমার মনে আছে যে আমার আব্বা প্রায় 3 বার হার্ট অ্যাটাক করেছে। কয়বার? বাঁচে এরকম হার্ট অ্যাটাক করলে মানুষ সাধারণত কিন্তু বাঁচে না। আমার আব্বা যখন ফার্স্ট টাইম মেডিকেলে ভর্তি হলো, আমার মুরব্বীরা আমার দিকে তাকান। আমার তখন বয়স খুব বেশি না, প্রায় 8 বছর আগের কথা বলছি, বা 7 বছর আগের কথা। আমি খুব বুঝিও না। আমার আব্বার যে রুম, বেড, এখানে আমার আব্বা শুয়ে আছে, পাশে আরেকজন লোক শুয়ে আছে। তার বয়স কেমন হবে, যে আমার আব্বা যারা বসে আছে বামে, তাদের মতো বয়স হবে। তো দেখবেন যে বাবাদেরকে ছেলেদের চাইতে মেয়েরা বেশি ভালোবাসে। কথা ঠিক আছে না? কথায় আছে মায়ের টান ছেলের প্রতি, বাবার টান মেয়ের প্রতি, ঠিক কিনা বলো? তা আমি আব্বাকে দেখতে আসলাম, এসে দেখছি যে মেয়েরা বাবার পাশে বসে আছে, ওর বাবু মাশাআল্লাহ মুচকি হাসতেছে, কথা বলতেছে। এই জাস্ট দেখতে আসছি আমি, জীবিত, চুপচাপ, এমনি তাগড়া চুপচাপ বসে আছে। আমার আব্বা আমাকে বললো যে আসিফ, তুমি একটু বাইরে যাও, গিয়ে ফলমূল বা কোনো একটা জিনিস কিনতে পাঠিয়েছে। আমি জাস্ট কিনতে গেছি, উইদিন 10 মিনিটস অর মেবি 5 মিনিটস, 5 থেকে 10 মিনিট হবে, গেছি, আসছি, দেখছি কান্নার রোল পড়ে গেছে। কি হলো কি হলো কি হলো? দেখছি বাবার পাশে যিনি ছিলেন মাত্র 5 মিনিট আগে জীবিত, তিনি আর দুনিয়াতেই নাই, শেষ। দিস ইজ দ্য লাইফ। এখনই জীবিত, এখনই মরা। আপনি দেখবেন মরে গেলে মানুষ বলে যে ভালো মানুষ ছিল রে, এমনি মরে গেল, অসুস্থ ছিল তো মরে গেল। কিন্তু মরলো কেমনে কেউ আমরা বুঝি না। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে আসবে, তার চেহারা রং হবে সাদা, দেহের জুব্বা হবে সাদা, হি উইল বি জাস্ট লুকিং লাইক এ ইয়াং ম্যান। সাদা ধবধবে তার চেহারা, লম্বা যুবক, তাগড়া যুবক। নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, নামাজি মুরব্বীকে, নামাজি যুবককে ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, নো টেনশন। আরে কোন টেনশন নাই মিয়া, আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। না না, সুবহানাল্লাহ বগুড়ার হয় না, বলার সময় সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, আমার হাতে এটা কি? এটা মুরব্বীরা, যুবকরা বলেন তো, এটা কি গোল না চারকোনা? দেখেন, যে নামাজি হবে তার মূল্য কত বেশি। আমি হাদিস থেকে একটা হাদিস বলছি, নামাজি বান্দার রূহটা কত দামি হবে। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে বিশেষ একটা রেশমি রুমালের কাপড়, লাল রঙের কাপড়, দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে তার রূহকে কবজ করবার জন্য জান্নাত থেকে দুনিয়াতেই পাঠিয়ে দিবে। মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, তোমার আত্মাকে বের করে দাও আমার কাছে। আত্মাটা বের হয়ে আসবে, মালাকুল মউত তার হাত দিয়ে আত্মাকে ধরবে, সুন্দর করে নিয়ে আত্মাকে এই চাদরের ভিতরে রাখবে, সুন্দর করে প্যাকেট করে ইল্লিয়িন তথা সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় আপনার রূহকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah.
এটা হচ্ছে নামাজি বান্দার মরণ আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা। আর আমার বলতে বড় কষ্ট হচ্ছে আজকের এই মাহফিলে এখানে অনেক যুবক আছে এরকম যারা আজকে ইশার নামাজটা পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও এরা পড়বে না। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর। বিশাল লম্বা একটা দেহ তার হবে, আহা! আর তার দেহের যে রং হবে, হাদিসে আসে রংটা হবে নীল, আর পোশাক হবে ব্ল্যাক, চেহারা হবে নীল, ভয়ঙ্কর কুৎসিত চেহারা। ওই ভয়ঙ্কর চেহারা দেখে যুবকের, মুরব্বীর তার ভয়ঙ্কর রূপ দেখে গায়ে একটা খিচুড়ি চলে আসবে, থর 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 করে কাঁপবে, ঠোঁট কাঁপবে, জিহ্বা কাঁপবে, পুরো দেহটাই থর 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 করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি বান্দা থর থর করে কেঁপে কেঁপে কোনো লাভ হবে না, বের হয়ে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা আযাবিল্লাহ। হে নামাজি বান্দা, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বাট নামাজি বান্দার মতো বেনামাজি রুহটা সহজে বের হবে না। রুহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড় দিবে, বাট মালাকুল মউতের হাতে যেতে চাইবে না। আমার বাম হাত দেখেন, মালাকুল মউত ক্ষেপে এমনি তার বাম হাত দিয়ে তার রুহের দিকে এক থাবা দিবে। যখন রুহের দিকে থাবা দিয়ে রুহটাকে ধরবে, ভিতর থেকে এমনি টেনে হিচড়ে রুহটাকে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি কেচি দিয়ে, ব্লেড দিয়ে, ছুরি দিয়ে এমনি ছিঁড়ে ফেলে তার চামড়াটা জীবিত অবস্থায়, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট সহ্য করতে পারবেন আপনি? কেমনে পারবেন আমাকে বলেন, যে আমি এমনি এমনি সহ্য করবো, আমার এই শক্তিটা আছে? আরে ভাই, পিঠে একটা লাঠির বাড়ি পড়লে তো আমরা কেউ সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? রূহ যখন কবজ হয়ে যাবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন খুব বুঝে শুনে, না বুঝে উত্তর দিবেন না। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? না, কবরের এক্সাক্ট প্রশ্ন হবে মোট 4টা। বগুড়ার ভাড়া বলেন তো সবাই, কয়টা? আমার হাত দেখেন, আমি বলছি আপনারা বলবেন। আমি অবাক হচ্ছি, রাত বাজে 12টা, আমার ওয়াজ করা প্রায় 1 ঘন্টা হয়ে গেল, একটা লোকও ডান বাম হয় না। এটাই তো বগুড়ার মাটি, যুবক ভাড়া আমার। আল্লাহু আকবার, এরকম মানুষ ভালোবাসে কেমনে ভাই? আমি আসছি 10:45-এ, এখন প্রায় 12টা বাজতে গেল। 12টার পরে কি একটু ওয়াজ হবে না আজকে ইনশাআল্লাহ? আমি ওদেরকে ফর্মে লিখেছি যে আমি কিন্তু 1 ঘন্টার বেশি ওয়াজ করি না, ওরা একটা ফর্ম পূরণ করেছে। তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। বগুড়া শেরপুরের ভাই, আর যতক্ষণ ওয়াজ হবে, যদি ফজর পর্যন্ত ওয়াজ হয়, আমার বিশ্বাস প্রত্যেকটা যুবক মুরব্বী ফজরের নামাজ বাসায় গিয়ে পড়ে জামাতে তারপরে ঘুমাবে। যুবক ভাইরা, প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রব একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে বলবার ভাইরা? আল্লাহর নামটা জোরে কোন দিল থেকে বলেন, রব কে? 2 নাম্বার প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যু কাতাইফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি জানো এই ব্যক্তিটা কে? দেখানো হবে একজন ব্যক্তির চেহারা, যার মুখে দাঁড়িয়ে আছে, যে নবীর সুন্নাহ মেনেছে। সে বলবে, আরে তুমি কাকে চেনাও? হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার প্রিয় আদর্শের নবী, আমার কলিজার টুকরা নবী। যুবক ভাই, ঠিক কি না বলো? তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না, কারণ হচ্ছে আমার এই যে আমার হাতে এটা কি? মাইকটা হঠাৎ দাঁড়িয়ে দেখানোর জন্য, জাস্ট আর কিছু না।
আমাকে একটু বলতে হবে ওয়াজের মাঝে, আমি রাগ করবেন না মুরব্বীরা, যুবক ভাইরা, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? না বগুড়া সাউন্ডে না আওয়াজটা হয় না, আমাকে আনস্মার্ট লাগতেছে? আমাকে কি খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকায়, তারা বলে যে আমি দাড়িওয়ালা, দাড়িওয়ালা আমার পছন্দ না। আরে বেটা স্পষ্ট কথা বলো বগুড়ার ছেলে পেয়ে তোমরা, বগুড়া সুলপুল কথা হবে স্পষ্ট। যেই মেয়ে আমাকে দাড়ি দেখে বিয়ে করতে চায় না, ও আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাই। যে আমাকে নবীর সুন্নাহের জন্য ভালোবাসবে, যে আমাকে নবীর সুন্নাহের জন্য বিয়ের পিড়িতে বসতে চাইবে, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কি বলে বলেন তো সবাই? আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর কে তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমার নবী। এটা 2 নম্বর প্রশ্ন। ছি 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 ছি, 1 ঘন্টা পরে লাল, লাল লাল লাল। না না, ওয়াশরুমেও যাওয়া যাবে না, বসো। 12টার পরে যাও, 12টার পরে বসো, বসো 12টার পরে যাও, বসো, যেও না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ও 1 নাম্বার দেখাইছে। আচ্ছা আমি বলি, একজন যদি ওয়াশরুম লাগে কিছু বলা যায় না, বাট এখানে 99% অডিয়েন্স ঠিকঠাক আছে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? যাও, তোমাকে 1 নাম্বার ছুটি দিলাম, যাও, সমস্যা নাই। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজার? ইসকনকে মনে রাখতে হবে, এটা কোনো ভারতের দাদা বাবুদের দেশ নয়, এটা মুসলমানদের বাংলাদেশ। এটা দিল্লি নয়, এটা ভারত নয়, এটা লালকেল্লা নয়, এটা শাহজাহানের বাংলাদেশ, বগুড়া শেরপুরের ভাড়া। অতএব আমাদের দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মাথায় একটা কথা মনে রাখতে হবে, আমি থাকছি এমন একটা দেশ, যেই দেশটা হিন্দুদের নয়, যেই দেশটা খ্রিস্টানদের নয়, যেই দেশটা হিন্দুদের নয়, এই দেশটা মুসলমানদের দেশ, বগুড়ার ভাড়া। ধর্মের নাম ইসলাম। এই 3টা প্রশ্ন যখন হয়ে যাবে, উত্তর যখন বান্দা দিয়ে ফেলবে, ফেরেশতা বলবে কি রে, এতগুলো প্রশ্ন উত্তর কেমনে পারলো রে? ওমা ইলমুক, ওমা ইলমুক, how do you know that your Lord is Allah subhanahu wa ta'ala? How do you know that your prophet is last messenger? How do you know that your religion is Islam? How do you know that? man, তুমি জানো কেমনে এত কিছু? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো আল কোরআন। আমার জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, ওকে আর ডিস্টার্ব করিস না, আমার বান্দার কবরের সঙ্গে এই মুহূর্তে এখনই জান্নাতের দরজা খুলে দে।